সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে এসি ডিসি সোলার রাউটার কনভার্সন কিট। জি হ্যাঁ, অর্থাৎ সোলার এবং কারেন্ট অটোমেটিকলি কাজ করবে। কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে, কারেন্ট চলে গেলে সোলার থেকে। এই জন্য এর আগে যে ডিভাইসটা ছিল সেটাতে হচ্ছে অ্যাডাপ্টার কিনতে হতো। তো এটাতে কোনো অ্যাডাপ্টার প্রয়োজন হবে না। দেখুন, এখান থেকে সোলার আমি ইনপুট দিচ্ছি হচ্ছে 13 ভোল্ট, অর্থাৎ সোলারের ব্যাটারি এই যে লাল নীল তারটাতে কিন্তু ইনপুট হয়েছে 13 ভোল্ট, আর এখানে দুইটা হচ্ছে 9 ভোল্ট 12 ভোল্ট। এটা হচ্ছে রাউটারের সঙ্গে যে অ্যাডাপ্টার থাকে সেই অ্যাডাপ্টার দুটো ইনপুট করেছি। বাকি আউটপুট এখান থেকে 9 ভোল্ট 12 ভোল্ট আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। দেখুন, রাউটারে আমি 9 ভোল্ট আউটপুট দিয়েছি। দেখুন রাউটার চালু, অনুও কিন্তু চালু রয়েছে, রোদের জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, তো আপনারা অটোমেটিক সিস্টেমে কিন্তু এই কনভার্সনটা কিট দিয়ে আপনার রাউটার এবং অনুকে চালাতে পারবেন। কারেন্ট থাকলে কারেন্ট দিয়ে, কারেন্ট চলে গেলে অটোমেটিক সোলারের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, কোনো রিস্টার্ট নেবে না। আর এটা আজকে আমি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে এটা কিন্তু দিচ্ছে, কেননা এটাতে কোনো রকম কোনো অ্যাডাপ্টার আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে না। অ্যাডাপ্টার কেনার একটা ঝামেলা ছিল, যার জন্য অনেকে এই ডিভাইসটা কিনতে চাইতেন না। তো এখন কোনো অ্যাডাপ্টার লাগবে না, জাস্ট আপনার রাউটার অনুর সঙ্গে যে অ্যাডাপ্টার থাকে সেই দুটো ইনপুট করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে মার্ক করে দিয়ে থাকি 12 ভোল্ট কোনটা, 9 ভোল্ট কোনটা, ঠিক আছে। যার জায়গাতে যেটা খালি ইনপুট করে দিবেন, এইভাবে করে দিলেই আউটপুট ঠিকভাবে আপনারা নিতে পারবেন। এই দেখুন, এই যে কারেন্ট থেকে সরাসরি এই যেখানে কারেন্টের লাইন ঢুকতেছে, এখানে ব্যাটারি লাইন ঢুকতেছে। হ্যাঁ, যে কোনো 12 ভোল্টের ব্যাটারি, সোলারের ব্যাটারি আপনারা ইনপুট করে দিলেই হবে। আপনার রাউটার অনুর কোনো রকম কোনো ক্ষতি হবে না। সেইভাবে আমরা হচ্ছে যাচাই বাছাই করে তৈরি করেছি, ঠিক আছে।